ঘড়িতে তখন রাত 12টা। অন্ধকার ঘর, একটা ছোট্ট লাইট জ্বলছে। ঘরের এক কোণে রাখা সোফার উপর ডাক্তারবাবু বসে ঝিমাচ্ছে। এর মধ্যেই শব্দ শোনা যায়, গিভ মি সাম মিল্ক, আই কান্ট স্লিপ। ডাক্তারবাবু চমকে ওঠে। অ্যান্ড প্রতিদিনের মতো ডাক্তারবাবু একটা সাদা ড্রাগ ইনজেক্ট করে পেশেন্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শ্বাস নেওয়া ধীরে ধীরে কমতে থাকে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কিছুক্ষণ পর শ্বাস নেওয়া বন্ধ হতে দেখে ডাক্তারবাবু দৌড়ে আসে, সিপিআর শুরু করে, রিসাসিটেশন দেওয়া শুরু হয়। কিন্তু এর মধ্যেই সব শেষ। সকাল হয়, একটা খবর চারিদিকে ছড়িয়ে যায়, দ্যাট দ্য কিং অফ পপ মাইকেল জ্যাকসন ইজ নো মোর। সো মাইকেলের ডেথ কি করে হয়, অ্যান্ড এই সাদা দুধের মতো দেখতে ড্রাগটার নাম কি জানবো এই ভিডিওতে। সো এই দুধের মতো সাদা ড্রাগটার নাম প্রোপোফল, অ্যান্ড এটা একটা সিডেটিভ বা হিপনোটিক ড্রাগ হিসেবে ইউজ হয়। না, বেসিক্যালি এটা আমাদের অজ্ঞান করতে কাজে লাগে। অ্যান্ড এটা খুবই ডেঞ্জারাস বিকজ এর অ্যামাউন্ট খুব লেস অ্যামাউন্টে দরকার হয়। অ্যান্ড যদি কোনোভাবে একটু বেশি অ্যামাউন্ট বা কম অ্যামাউন্ট হতে পারে তাহলে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। সো তাই জন্য এটাকে সব সময় ওটির মধ্যে, কোনো মেজর অপারেশনের সময় অর কোনো ফিজিক্যাল এক্সামিনেশন করা হবে, যদি পেশেন্টকে অজ্ঞান করতে দরকার হয় তখন এই প্রোপোফল আমরা ইউজ করি। মিল্কের মতো দেখতে কেন? বিকজ প্রোপোফল ওয়াটারে সলিউবল হয় না। তো তাই জন্য ওয়াটার আর অয়েলের একটা মিক্সচার বানানো হয়, যেটাকে আমরা ইমালশন বলি, অ্যান্ড তার মধ্যে প্রোপোফল থাকে, যার জন্য কিনা এটাকে ওই মিল্কের মতো দেখতে লাগে। এবার প্রোপোফল কি করে কাজ করছে সেইটা জানার আগে আমাদের জানতে হবে ব্রেন সেলুলার লেভেলে কি করে কাজ করে। না, ব্রেনের মধ্যে প্রেজেন্ট রয়েছে নিউরনস, অ্যান্ড এই নিউরনসগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করছে কিছু কেমিক্যাল রিলিজ করে, যেটা কিনা সাইন্যাপস থেকে রিলিজ হচ্ছে। যদি সাইন্যাপস রিলেটেড আমরা আরও জানতে চাই, আমার আগের ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা থ্রুতে জানতে পারবো। তো সাইন্যাপস থেকে রিলিজ হচ্ছে নিউরোট্রান্সমিটার, অ্যান্ড তার জন্য নিউরনসরা নিজেদের সাথে কমিউনিকেট করতে পারছে। কিন্তু এই প্রোপোফল যখন অ্যাডমিনিস্টার করা হয় তখন প্রোপোফল আমাদের বডির মধ্যে এক রকমের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার সিক্রিট করে, যার নাম গাবা, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। এই গাবা কি করে প্রডিউস হচ্ছে? না, আমাদের বডিতে একটা কেমিক্যাল পাওয়া যায় যার নাম গ্লুটামেট, অ্যান্ড এই গ্লুটামেট থেকে আমাদের বডিতে গাবা রিলিজ হয় বা গাবা প্রডিউস হয়। সো যখন প্রোপোফল অ্যাডমিনিস্টার করা হচ্ছে তখন আমাদের ব্রেনের মধ্যে থেকে গাবা রিলিজ হতে স্টার্ট করছে, অ্যান্ড গাবা এর স্পেসিফিক কিছু রিসেপ্টার্সের সাথে বাইন্ড করে অ্যান্ড আমাদের নিউরনসগুলোর মধ্যে কানেকশনটাকে ব্লক করে দেয়, যার জন্য ঠিক একটা সুইচের মতো আমাদের ব্রেন অফ হয়ে যায়। এবার এই গাবা কোথায় বাইন্ড করছে? না, গাবার দুটো রিসেপ্টর আছে, গাবা এ অ্যান্ড গাবা বি। যদি এই গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড হয় তখন নিউরনের মধ্যে কিছু আয়ন চ্যানেলস অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যান্ড এই আয়ন চ্যানেলসগুলোর দিয়ে ক্লোরিন আয়ন বাইরে থেকে ভেতরে র্যাপিডলি ঢুকতে স্টার্ট করে। কিন্তু যদি গাবা বি রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে তখন নিউরনসের মধ্যে যে পটাশিয়াম আয়ন রয়েছে সেগুলোকে র্যাপিডলি বের করতে স্টার্ট করে, অ্যান্ড এই বোথ অফ দ্য কেসেসের জন্য আমাদের নিউরন হাইপার পোলারাইজড হয়ে যায়, মানে এর মধ্যে আর ইম্পালস জেনারেট হয় না, অ্যান্ড ইম্পালস যদি জেনারেট না হয় তাহলে কানেকশন থাকছে না, তাহলে আমাদের ব্রেন সুইচ অফ হয়ে যাচ্ছে। কিন্তু প্রোপোফল এত ডেঞ্জারাস কেন? কারণ সিডেশন দু রকমের হতে পারে, একটা মডারেট সিডেশন আর একটা ডিপ সিডেশন, অ্যান্ড প্রোপোফল ডিপ সিডেশনকে টার্গেট করে।
ডিপ সিডেশনের সময় কি হয় না, তখন ব্রেন অন্যান্য অর্গ্যানগুলোকে অত এফিশিয়েন্টলি রেগুলেট করতে পারে না, অ্যান্ড যার জন্য এক্সটার্নাল লাইফ সাপোর্ট দরকার হয়। অ্যান্ড অলসো প্রোপোফলের এই যে কনসেন্ট্রেশন, সেটাও ব্লাডের মধ্যে কনস্ট্যান্টলি মনিটর করতে হয়, কেননা যদি কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তাহলে ডিপ সিডেশনে চলে যাবে, অ্যান্ড তখন যদি পেশেন্ট এক্সটার্নাল লাইফ সাপোর্টের সাথে না থাকে, পেশেন্টের ডেথ হয়ে যেতে পারে। এবার প্রোপোফল আর মাইকেল জ্যাকসন কি করে কানেক্টেড? সো মাইকেল একদম তার ক্যারিয়ারের এন্ডের দিকে একটা কামব্যাক শো অর্গানাইজ করে, যার নাম হয় দিস ইজ ইট, অ্যান্ড এই শো এর জন্য তাকে দিন রাত রিহার্সাল করতে হয়। এখানে বলে রাখি, মাইকেলের আগের থেকেই প্রচুর রকমের মেডিকেল কন্ডিশনস প্রেজেন্ট ছিল, যেমন ইনসমনিয়া, আর্থরাইটিস, ব্যাকবোন পেন, লুপাস অ্যান্ড মেনি মোর। অ্যান্ড তাই জন্য তাকে পেইন কিলার টাইপ অফ ড্রাগস বা সিডেটিভ ড্রাগস অল্প অ্যামাউন্টে নিতে হতো। বাট যখন এই এক্সেসিভ ওয়ার্কলোড পড়তে স্টার্ট করে, তখন এই মাইকেলের পার্সোনাল ডক্টর কনরাড মুরে এর সাথে কনসাল্ট করে মাইকেল প্রোপোফলের জন্য অপ্ট করে। মুরে এভরি নাইট মাইকেলকে আইভির থ্রুতে প্রোপোফল দেওয়া স্টার্ট করে। কিন্তু যেটা নোটিস করার ব্যাপার, যখন প্রোপোফলের অ্যাডমিনিস্ট্রেশন হতো তখন কোনো মনিটরিং সিস্টেম কিচ্ছু প্রেজেন্ট ছিল না। সো স্টার্টই হয়েছিল একটা রিস্কি পয়েন্ট থেকে, অ্যান্ড গ্র্যাজুয়ালি এন্ডের দিকে আমরা তাই দেখতে পাই। একদিন বাই অ্যাক্সিডেন্ট, বাই প্ল্যান, নোবডি নোজ, প্রোপোফলের ডোজ বেশি পড়ে যায়, অ্যান্ড মাইকেল উইদিন স্লিপ ডিপ সিডেশনের মধ্যে চলে আসে। মাইকেলের ব্রেনের সাথে লাংসের কোঅর্ডিনেট ব্রেক হয়ে যায়, শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। তখন মুরে ভাবে যে হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে মাইকেলের, সো সিপিআর দিতে স্টার্ট করে, মাউথ টু মাউথ রেসাসিটেশন দিতে স্টার্ট করে। বাট স্টিল যেহেতু ব্রেন আর অর্গ্যানসগুলোর মধ্যে কানেকশন কাট অফ হয়ে গেছে, সো মাইকেলকে অন স্পট বাঁচানো পসিবল হয়নি। যদি মেডিকেল ফেসিলিটিস প্রেজেন্ট থাকতো তাও হয়তো বাঁচানো পসিবল হতো, বাট এমন সেট আপের মধ্যে ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করা হচ্ছিল যেখানে কিনা আর সেকেন্ড কোনো চান্সও পাওয়া যায়নি। যেমন প্রত্যেকটা কাজের একটা ইন্টেনশন থাকে, তেমনি এখানেও প্রোপোফলের মতো একটা হাইপার সেন্সিটিভ ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন, তাও প্রপার মনিটরিং সিস্টেম ছাড়াই করার ইন্টেনশনটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি মাইকেলের বেড রিডেন থাকা, মাইকেলের ড্রাগের জন্য অ্যাডিকশান অ্যান্ড মাইকেলের পারফরমেন্স করে যাওয়া, এটাই সবার জন্য বেনিফিশিয়াল ছিল। সো আই হোপ বোঝা গেল প্রোপোফল কিভাবে কাজ করে অ্যান্ড কেন এটা এতটা ডেঞ্জারাস একটা ড্রাগ। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কোন ড্রাগ নিয়ে কথা বললে ভালো হয়, ডু লেট মি নো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।